প্রিয়তমা সিনেমা দিয়ে ঢাকায় মেগাস্টার শাকিব খান যে ঝড় তুলেছিলেন তার রেশ এখনো রয়ে গেছে। প্রিয়তমা, রাজকুমার, তুফান পরপর ৩ ঈদে ৩ হিট সিনেমা উপহার দিয়েছেন কিং খান। সিনেমা ৩টির সাফল্যকে হ্যাট্রিক হিট বলছেন ফিল্মপাড়ার বাসিন্দারা। হ্যাট্রিক হিটের পর এবার ঈদ ছাড়াই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দরদ। সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। সময় সংবাদকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। নিজের ফেসবুক পোস্টেও একই কথা লিখেছেন নির্মাতা। দরদের অন্যতম প্রযোজক সর্দার সানিয়াত ও শাকিব খানের সঙ্গে নিজের ছবি শেয়ার করে ফেসবুকে অনন্য মামুন লিখেছেন, দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে। সকল প্রমোশন শুরু হবে জুলাইয়ের 15 থেকে। দেশের সাথে বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী 2 মাস দরদের প্রমোশনে থাকবে নতুন কিছু। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সবশেষ গেল 2020 সালে ঈদের বাইরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা নবাব এলএলবি। এটির পরিচালকও ছিলেন অনন্য মামুন। ঈদের বাইরে মুক্তি পাওয়া সিনেমাটি খুব বেশি আলোচনার জন্ম দিতে পারেনি। ব্যবসায়িক সফলতা নিয়েও আছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন আসে, ঈদের বাইরে শাকিব খানের দরদ, উৎসবের আমেজ আসবে তো? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দরদ বড়সড় একটা উৎসব তৈরি করবে, সেই আভাসই পাওয়া গেল অনন্য মামুনের কথায়। নির্মাতা জানিয়েছেন, 2 মাস ধরে প্রচার চলবে সিনেমাটির। প্রচারে আসবে নতুনত্ব, ভিন্নতা। সেপ্টেম্বরে সিনেমাটি একযোগে মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে। দরদ সিনেমাটিকে বলা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। এর মাধ্যমে প্রথমবার প্যান ইন্ডিয়ান ধারণায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। যদিও সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। সিনেমায় শাকিব খানের বিপরীতে বলিউডের সোনাল চৌহান। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে দরদ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।